দুঃখের বিষয়, কষ্টের সহিত বলতে হয় যে দেশের যে ভাবে এই যে মানে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, মানুষ সাধারণ জনগণ হেস্তনস্ত হচ্ছে, সাধারণ মানুষের মানে জানমালের নিরাপত্তা পাচ্ছে না এই গোটা আন্দোলন নিয়ে। তো এই বিষয় নিয়ে আমি আসি নাই। আমি সবচেয়ে বড় যে আমি একজন গণমাধ্যমের কর্মী। আমি কিশোরগঞ্জ জেলার দৈনিক যুগ যুগান্ত পত্রিকার প্রতিনিধি এবং কিশোরগঞ্জ জেলার যে টিভি চ্যানেল আমার মানে আমি নিয়োজিত আছি, আমি কাজ করতেছি, মানে এই কর্ম মানে রানিং আছি। তো বিষয় হচ্ছে কি, আমি কিন্তু পেশায় গণমাধ্যমের কর্মী নয়, আমি নেশায় বাড়ি করি। যেখানে অনিয়ম দুর্নীতি এই দেখি, সেখানে আমি চাই যে জনগণের সম্মুখে এই মানে সত্য বিষয়টি আমি প্রকাশ করার জন্য। তো দুঃখের বিষয় প্রিয় ভাইয়ের আমার, আমি বিগত মানে এই যে এই আমাদের কিশোরগঞ্জ সদর উপজেলা সদর পৌরসভা 4 নং ওয়ার্ডের প্রকাশ বাগবাড়া এলাকার জৈনক আব্দুল আওয়াল সাহেবের একটি বিষয় নিয়ে আমি একটি নিউজ প্রকাশ করেছিলাম প্রতারক শামীমুর রহমান শামীমের বিরুদ্ধে। তো উনি এই যে ভুক্তভোগী আব্দুল আওয়াল সাবেক রেল ইঞ্জিনিয়ার, ওনার নিকট হতে 12 লক্ষ টাকা নিয়েছে বলে এই ভুক্তভোগী আব্দুল আওয়াল বলেন, এই শামীমুর রহমান এবং তার বাবা। তো এই বিষয়টি আমি ভিডিও নিউজ একটি পাবলিশ করার পর সেখানে আমি মানে করার আগে আমি দেখতে পেলাম যে এই ভুক্তভোগী আব্দুল আওয়াল বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এবং তার ব্যাংক থেকে যে উত্তোলন করে এই যে প্রতারক শামীম টাকাগুলো উত্তোলন করেছেন, তার ব্যাংক ক্লিয়ারেন্স দেখিয়েছেন এবং মানে তার দুই একজন সাক্ষীর স্টেটমেন্ট নিয়ে আমি ভিডিও সাক্ষাৎকার নিয়ে আমি ভিডিও পাবলিশ করেছি। কিন্তু বিষয় হলো যে এই প্রতারক শামীমুর রহমান শামীম, তার বাড়ি মিঠামন উপজেলা তেলিকাই গ্রাম। এই প্রতারকের বাবা নাকি জসিমউদ্দিন উরফে দরবেশ মানে দরবেশ আলী, কিন্তু নাম হচ্ছে জসিমউদ্দিন। উনি নাকি কুখ্যাত রাজাকার ছিলেন। আজ রাজাকারের বিরুদ্ধে যেভাবে সারা বাংলাদেশে যেভাবে এই রাজাকারদের বিরুদ্ধে যেভাবে আন্দোলন হচ্ছে, রাজাকারদের কারণে মানে এই যে দেশে গন্ডগোল সৃষ্টি হয়েছিল আবার সৃষ্টি হচ্ছে, এই রাজাকারের সন্তান একজন মিথ্যাবাদী, সে নবীজি সুন্নত রেখে মানুষের জায়গা জমি, হ্যাঁ, এই যে মানুষের কাছে পরামর্শ দিয়ে কৌশল অবলম্বন করে সে বিভিন্ন লোকের কাছ থেকে পাওয়ার ব্যাটনি নেয়, নিয়ে সে ব্ল্যাকমেল করে। তো এইগুলি আমি মানে পরবর্তীতে আমি এগুলি উদ্ঘাটন করেছি, সাফল্য তথ্য প্রমাণ সহ আমি নিয়েছি। এই বাটপার শামীমুর রহমান শামীম একটা চিটার প্রতারক, এর মতন ছেলে, রাজাকারের ছেলে, আমি কেন সত্য বিষয়টি নিউজ প্রকাশ করেছি সেই বিধায় সে আমার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় এই যে এই সদর মানে মডেল থানার অফিসার ইনচার্জ দাও সাহেব ছিলেন, ওনাকে মোট অঙ্গে ঘুষ দিয়ে আমাকে সহ আমার আরেকজন মানে সহকারী ছিলেন নাজমুল সাকিব এবং আব্দুল আউয়াল এবং বাচ্চু, ওই বাচ্চু যে ব্যক্তিটি সে তারও বিরুদ্ধে মানে সেও কিন্তু ওই যে আব্দুল আউয়ালের কিন্তু একজন মানত সাক্ষী ছিলেন, ভিডিওতে আমার আছে। হ্যাঁ, ওনাকেও সহ 4জনকে বিবাদী করে একটা মিথ্যা মামলা কিশোরগঞ্জ সদর থানার মডেল থানায় আমাদের বিরুদ্ধে এফআইআর করেন। এফআইআর করার পর এই মিথ্যা মামলাটি যখন আমরা কোর্টে স্যালেন্ডার দিয়েছি, কাগজপত্র সাফল্য ডকুমেন্টস আমরা কোর্টে মানে মানে এই যে উপস্থাপন করেছি, তখন মাননীয় আদালত আমাদেরকে মানে জামিন দেন, আমরা জামিনে আছি। এখন এই মিথ্যা প্রতারক, এই বাটপার, এই চিটার, এই রাজাকারের সন্তান এই শামীমুর রহমান শামীম, উনি এই কিছু মানে এই যে অনলাইন পোর্টালের পত্রিকায় যেগুলো পত্রিকায় যে আমার একটি ছবি এডিট করে সে লিখতেছে যে আমি ভুয়া সাংবাদিক, আমি বিভিন্ন লোকে হেস্তনেস্ত করি, মান সম্মান পূর্ণ করতেছি মানে নিউজ প্রকাশ করে। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের সহিত বলতে হয় প্রিয় গণমাধ্যমের কর্মী ভাইয়েরা আমার, যারা আমার ভিডিওতে মানে দেখবেন অবশ্যই। তো বিষয় হচ্ছে কি যে এখানে ওই প্রতারক, সে একজন প্রতারক, তার বিষয়টি আমি কেন সত্য বিষয়টি উদ্ঘাটন করলাম, সেই কারণে আমি একজন গণমাধ্যমের কর্মী হয়ে মিথ্যা মামলায় এখন পর্যন্ত আমি ঝুলতেছি। 385 গ্রাউন্ডের মামলা দিয়েছে আমার বিরুদ্ধে। তো আমাকে বলে আমি ভুয়া সাংবাদিক, আমাকে বলে এর মতো রাজাকারের সন্তান এই শামীমুর রহমান শামীম একটা চিটার, এও জামাত ইসলাম করে, এ শিবির। কারণ ওই ছেলে এই এই ধরনের মানুষকে প্রতারণা করে, মানুষ যখন এটা প্রতিবাদ করতে চায় তখন মানুষকে সে উপর মহলের ভয় দেখিয়ে সে বিভিন্ন ধরনের মিথ্যা মোকদ্দমা সে আয়ন করে এবং মানুষকে হয়রানি শিকার করে আসতেছে। তো আমার বিরুদ্ধে 3-4টি যে পত্রিকায় যে আমার ছবি সহ যে আমার বিরুদ্ধে যে মিথ্যা ভুয়া সাংবাদিক হিসাবে যে আমার বিরুদ্ধে যে পত্রিকায় প্রকাশিত করেছে, ও টাকা দিয়ে করেছে। আমি ইতিপূর্বে আমি কয়েকজন সম্পাদকের সঙ্গে আমি কথা বলেছি, তাদেরকে আমি জিজ্ঞাসা করার পর তারা বলতেছে যে আপনি প্রতিবাদ বার্তা দেন, আমরা এটির বিরুদ্ধে আমরা এই পত্রিকার বিরুদ্ধে অ্যাকশন
স্টেশনে যাব। তো এই পত্রিকা দিয়ে সে আমাকে মানে নিউজ করে সে জানাচ্ছে, মানুষকে জনগণকে জানাচ্ছে আমি ভুয়া সাংবাদিক। তো আমার একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের থেকে আমি আমি জেলা প্রতিনিধি হয়েছি, সেটা আমার সরকার অনুমোদিত এই পত্রিকা। আমার পত্রিকার নাম হচ্ছে দৈনিক যুগ যুগান্তর, এটার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আমি। আমার পত্রিকার আইডি নং হচ্ছে মানে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 201। আমি কিছু এই যে ডকুমেন্টস দেখাবো। এটা হচ্ছে দৈনিক যুগ যুগান্তর পত্রিকার, এটা ফটোকপি আমার কাছে মেন ফ্রেশ কাটি আছে, আমি ফটোকপি করে রেখেছি। এটার জেলার প্রতিনিধি আমি। এটা হচ্ছে বিডি নিউজ, সময় সময় নিউজ, এটারও জেলার প্রতিনিধি আমি। হ্যাঁ, তো সে বলছে আমার বিভিন্ন ধরনের, আমি রাজনীতির পেশায়, আমি একজন রাজনীতিক পেশায়, আমি একজন এই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। তো এটা হলো আমার সংগঠনের এই যে এই মানে কমিটির কাগজ। এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ কিশোরগঞ্জ জেলা শাখার। হ্যাঁ, আমি সাংগঠনিক সম্পাদক, প্রধান সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেছি মানে এই আগে। এটার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ। এই কমিটিতে আমি কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন মানে করেছি, এখনো করিতেছি। আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ তাঁতি লীগ। এটাতে আমি এই কমিটিটা যখন এখানে আসে 21 বিশিষ্ট কমিটি, তখন কিন্তু বাংলাদেশ তাঁতি লীগ কিশোরগঞ্জ জেলা শাখায় কিন্তু আমি তিল তিল করে গড়ে তুলি। এই প্রতারকের বাচ্চা, এই শামীম রহমান শামীম রাজাকারের ছেলে, সে আমার বিরুদ্ধে পত্রিকায় নিউজ, বিভিন্ন ধরনের নিউজ করেছে আমার এই যে প্রেস আইডি কার্ড নিয়ে এবং আমার এই যে ভিজিটিং কার্ড ব্যবহার করে। এই যে আমি এটা তুলে ধরছি, দেখেন এটা বাংলাদেশ তাঁতি লীগ। এটার মাঝে রহমাতুল করিম ভূঁইয়া, আমি কিশোরগঞ্জ জেলার সম্মানিত সদস্য, এবং যখন কাউন্সিল হয় আমার কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ তাঁতি লীগের, তখন আমি সেক্রেটারি প্রার্থী ছিলাম। মানে এখনও আমি কিশোরগঞ্জ জেলার এই তাঁতি লীগের মানে এই যে এই দল করে আসতেছি। তো আমি একজন আওয়ামী লীগের কর্মী, বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধু সৈনিক, জননেত্রী শেখ হাসিনা সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের সৈনিক। আমার বিরুদ্ধে এই রাজাকারের সন্তান বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা তুলে আমার বিরুদ্ধে মিথ্যা একটি নিউজ করেছে। আরেকটি বিষয় হচ্ছে কি, এটা দেখেন বাংলাদেশ অটো রিক্সা, টেম্পো ও ইজি বাইক শ্রমিক কল্যাণ সমিতি, এটার মাঝে আমি যুগ্ম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা। আরেকটি হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন, জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নের সচেষ্ট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কিশোরগঞ্জ জেলার চিফ কোঅর্ডিনেটর দায়িত্ব পালন করে এসেছি। হ্যাঁ, কিন্তু এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা দিয়ে এই 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 যে রাজাকারের ছেলে শামীম রহমান শামীম মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ন্যস্ত করে আসতেছে। একজন সম্মানিত ব্যক্তি, সাবেক রেল ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, তার কাছ থেকে কৌশল অবলম্বন করে 12 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এই প্রতারক রাজাকারের সন্তান যখন টাকা দিতে পারে না, দেশে নিতে পারে নাই, তখন সে বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে যখন লিখিত অভিযোগ দিয়েছেন, সেই অভিযোগের ভিত্তিতে এবং এই ভুক্তভোগী সাক্ষাৎকার নিয়ে আমি ভিডিও নিউজ করেছি এবং তার বিরুদ্ধে আমি এই সত্য ঘটনাটা আমি প্রকাশ করেছি। এটি আমার দোষ। এতে এসে মানে চাপ, যখন বিভিন্ন ধরনের যখন চাপ আসতেছে, সে একজন প্রতারক, তখন সে বলছে যে আপোষ মীমাংসা করবে। এই বিষয় নিয়ে আমাদের কিশোরগঞ্জ 4 নং কিশোরগঞ্জ সদর উপজেলা সদর পৌরসভা 4 নং ওয়ার্ডের গাছবাজার এলাকায় আব্দুল আহাদ সাহেবের কলায় এই প্রতারকের বাচ্চা, এই শামীম রহমান শামীম রাজাকারের সন্তান, সে বলছে যে এটা আপোষ মীমাংসা করবে এবং উপস্থিতি দরবারিগণের সম্মুখে সে 6 লক্ষ টাকা স্বীকৃতি দিয়েছেন। পরবর্তী শিকার মানে আপোষ মীমাংসা মানে করে একটা দিন ধার্য করার পর উনি 8/6/2023 ইং তারিখে দরবারটি হয় গাছবাজার। 11/6/2023 ইং তারিখে টাকাটি যাতে না দেওয়া লাগে, সে মেনে গিয়ে আমাদের নামে, আমাকে সহ, আমি সাংবাদিক, আমি গণমাধ্যমের কর্মী, আমি কেন এই বিষয়টি নিয়ে বেজেছি, আমাকে এখানে 2 নং আসামি করে আমার বিরুদ্ধে একটি 385 গ্রাউন্ডের মামলা আয়ন করেছে এবং তার প্রত্যেকটি কথার ভিডিও রেকর্ড আমার মোবাইলে আছে এবং দরবারিগণের সম্মুখে যে স্বীকৃতি দিয়েছে 6 লক্ষ টাকা নিয়েছে, স্বীকার এসেছে, সেটাও ভিডিও রেখেছি আমি। প্রত্যেকটি কথাবার্তার প্রমাণ সহ আমার কাছে আছে। এবং এই যে তার বাপ যে রাজাকার, আমি রাজাকার বলতেছি তথ্য নিয়ে এবং আপডেট কথাবার্তা নিয়ে, কারণ সত্য প্রকাশ মানে সত্য ঘটনা ছাড়া, তথ্য ছাড়া আমি নিউজ প্রকাশ করি না বা কোনো কথাবার্তা আমি বলি না। এটা এই যে একটা বইয়ের পাতা, এই বইয়ের পাতার মাঝে এটা আমাদের কিশোরগঞ্জ জেলা মিঠামন উপজেলা কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী হায়দার বিন সাহেব, ওই রাজাকারদের বিরুদ্ধে একটি তালিকা হয়। এই তালিকার মাঝে মিঠামন উপজেলা 19 জন রাজাকারের নামে তালিকাভুক্ত মানে হয় এবং এই রাজাকারদের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার সাহেব একটি বই প্রকাশ করেন। সেই বইয়ে 19 নম্বর, এই যে রাজাকারের সন্তান, এই যে শামীম রহমান শামীমের বাবার নাম হচ্ছে
জসিমউদ্দিন উরফে দরবেশ, দরবেশের পিতার নাম হচ্ছে মৃত ইদ্রিস আলী। হ্যাঁ, এই যে এই বইটার মাঝে দেখেন এখানে লেখা আছে এই যে দরবেশ আলী পিতা মৃত ইদ্রিস আলী, কিন্তু তার নাম ব্যবহার করে জসিমউদ্দিন। সে এখন কিশোরগঞ্জ সদর পৌরসভার নয়, কিশোরগঞ্জ সদর উপজেলা মহিনন্দন ইউনিয়নের কাছুরাচর গ্রামে সে অবস্থান করতেছে, এই রাজাকারী সন্তান। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কিশোরগঞ্জ সদরে মিঠামন উপজেলা তেলিকাই গ্রামের এই রাজাকার ইদ্রিস আলীর সন্তান, এবং ইদ্রিস আলী এখন এখানে বসবাস করতেছে। তার বিরুদ্ধে আইনিভাবে প্রক্রিয়ায় নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আরেকটি বিষয় হচ্ছে কি, কোনো রাজাকারের সন্তান বা কোনো রাজার এই যে এই বর্তমানে এই যুগে বা এই যে মানে বিচারের আওতায় এনেছে, কিন্তু এই আবার যারা এই যে এই পলাতক আছে তাদেরকে বিচারের আওতাধীন আনা হচ্ছে। তো আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের কিশোরগঞ্জ জেলা মাননীয় পুলিশ প্রশাসন মহোদয়ের এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের আমাদের কিশোরগঞ্জ জেলায় আত্মঘাতী হিসাবে মহিনন্দন ইউনিয়নে তেলিকাই গ্রামের মিঠামন উপজেলা তেলিকাই গ্রামের এই কুখ্যাত রাজাকার এখানে বসবাস করতেছে, এবং তার ছেলে নিরুপায় অসহায় মানুষগণকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি স্বীকার করে আসিতেছে। এই শামীমুর রহমান শামীম একটা চিটার পাটপার, এই তার বিরুদ্ধে অনেক ধরনের ক্লেম আছে। সে মানুষের কাছ থেকে জোরপূর্বকভাবে কৌশল অবলম্বন করে মানুষের জায়গা জমি উদ্ধার করে দিবে বলে এভাবে মানুষের কাছ থেকে মানে সরলতা মানে সুযোগ খুঁজে সে এভাবে পাওয়ার বেটনি নেয়। আমাদের একজন 4 নং ওয়ার্ডের লোক মারা গেছে, যার কথা না বলে না হয়, ওনাকে অনেক হেস্তনস্ত করেছেন এই বিজ্ঞ এই যে মানে সাবেক রেল ইঞ্জিনিয়ার আব্দুল আওয়াল সাহেবের ছোট ভাই মোহাম্মদ কুতুবুদ্দিন সাহেবকেও এভাবে হেস্তনস্ত করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন। উনি মারা গেছেন তার অত্যাচার নির্যাতনের টেনশনে পড়ে, এই রাজাকারী সন্তানের কারণে উনি মানে এই 5-6 মাস হয়ে গেছে সে মারা গেছেন, কিন্তু এই সঠিক বিচার এখন পর্যন্ত কেউ পাচ্ছে না। তো বিনীতভাবে অনুরোধ করব কিশোরগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি যে এই তেলিকাই গ্রাম মিঠামন উপজেলার এই যে তেলিকাই গ্রামের যে রাজাকার এই যে দরবেশ আলী ওরফে জসিমউদ্দিন, উনি এখন পর্যন্ত এখানে আছেন। তার বিচারের জন্য আমরা মানে জোরভাবে দাবি জানাচ্ছি, এবং এই রাজাকারের সন্তান এই শামীমুর রহমান শামীম কেন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দায়ী করে, তার সঠিক তদন্তপূর্বক তাকে বিচারের আওতায় আনার জন্য মাননীয় জেলা প্রশাসক কিশোরগঞ্জ মহোদয়ের হস্তক্ষেপ কামনা করি, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করি, মাননীয় এই যে গোয়েন্দা সংস্থার প্রত্যেকটি প্রশাসনিকের হস্তক্ষেপ কামনা করি, এবং এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এই যে এই মানবতার জয়, জয় হোক এই তেগিদের জয়, জয় হোক তেগিদের জয়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সকলকে।